দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেন হেমন্ত সোরেন। যে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই জোড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন এবং একসঙ্গে চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন, যেখানে মাত্র 1 ঘন্টার জন্য গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাঁচি সফর। এই যে 1 ঘন্টার জন্য তার যাওয়া, তিনি দুটি বার্তা মূলত রাজনৈতিকভাবে দিতে চেয়েছেন। প্রথম বার্তা যেটি কংগ্রেসের জন্য, কংগ্রেসকে যখন থেকে ইন্ডিয়া জোট তৈরি হচ্ছিল তখন থেকে মুখ্যমন্ত্রী বারবার সরব ছিলেন বিভিন্ন যারা রিজিয়নাল পার্টিগুলো রয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে চলার জন্য এবং তাদের মতামতকেও ইকুয়ালি যাতে গুরুত্ব দেওয়া হয় ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বরাবরই ভোকাল ছিলেন। এবং আজকের যদি ছবিটা একটু দেখা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন, হেমন্ত সোরেনের এক পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব বসলেন, এবং অন্য পাশে কারা রইলেন, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। এবং কার্যত দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এমনকি যখন কেজরিওয়াল তিনি গিয়ে পৌঁছান তার সাথেও কথা বলতে দেখা যায়, কিন্তু মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধীর প্রতি কিন্তু যথেষ্টই সত্য ছিল। ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিলেন যে যেটা তিনি বলে আসছিলেন, অর্থাৎ যদি কংগ্রেস কে নয় মূলত ইন্ডিয়া ব্লককে তাদের আন্দোলনে যদি সফল হতে হয় তাহলে রিজিয়নাল পার্টিগুলো রয়েছে তাদেরকেও সম গুরুত্ব দিতে হবে এবং তাদের কথাও গুরুত্ব সহকারে শুনতে হবে। সেই বার্তা একদিক থেকে যেমন তিনি কংগ্রেসকে দিয়েছেন, ইন্ডিয়া জোটের অন্যতম বড় অ্যালায়েন্স, অন্যদিকে একই সঙ্গে এই বার্তা তিনি একটি বার্তা কিন্তু বিজেপিকেও দিয়েছেন। যদি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশকে দেখা যায়, এই সব জায়গায় কিন্তু বিজেপিকে ঠেকিয়ে দিতে পেরেছে এই 3 রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস পরপর 3 বার এবং ঠেকিয়েছে বিজেপিকে। এবং যদি দেখা যায় হেমন্ত সোরেন তিনিও কিন্তু টানা 2 বারের মুখ্যমন্ত্রী হলেন, এটা যদিও তার 4র্থ টার্ম। অন্যদিকে রয়েছেন অখিলেশ যাদব, যারও লোকসভায় তার ফলাফল অত্যন্ত ভালো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে একজোট তারা রয়েছেন সেই বার্তাও কিন্তু বিজেপির জন্য তিনি আজকে তুলে দিয়েছেন। ফলে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল তার আজকের এই উপস্থিত হওয়া। ঝাড়খণ্ড ঘুরে এলাম, কারণ হেমন্তজি আমাকে বারবার বলছিল ওদের সাথে আমাদের বাংলার বর্ডার একদম খুবই ভালোবাসে আমাদের, এবং ওর পরিবারের সাথেও আমাদের রিলেশন দীর্ঘদিনের, কাজেই বাংলার বন্ধুর ওরা। ভালো হয়েছে, জাস্ট হেমন্ত একা ওট নিয়েছে, সেটা আমরা করে এলাম। এই যা हम लोग बहुत खुश है और देश के लिए खूब अच्छी तरह से काम करे और राज्य को संभाले, यही है हमारा आशीर्वाद। এবার সরাসরি বজবজের দিকে নজর রাখবো, কারণ বজবজে ফলের গোডাউনে আগুন এবং ঘটনাস্থলে 2টি ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে। 2টি ইঞ্জিন যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বজবজে ফলের গোডাউনে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং আগুনে ভস্মীভূত প্রায় যে দোকান ফলের গোডাউন, সেই গোডাউন আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের 2টি ইঞ্জিন, খবর দেওয়া হলে ঘটনাস্থলে 2টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। সরাসরি চলে যাব, সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের থেকে আপডেট নেব। সমীর, কিভাবে এই আগুন লাগলো, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? তমস্বী, দেখো, যেটুকুনি আমরা জানতে পেরেছি, যে গোডাউনের পাশে হোগলা বন ছিল, সেই হোগলা বনে আগুন কেউ লাগিয়েছিল, জ্বলছিল। সেই আগুন আস্তে আস্তে লেগে এই গোডাউনের মধ্যে আগুন লাগে, বিভৎসভাবে আগুন লাগে। এই ফলের গোডাউন, প্রচুর টাকার ফল ছিল, সব নষ্ট হয়ে গেছে এবং আগুন জ্বলে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানে ওই পাশে যে হোগলা বন ছিল সেখান থেকে আগুনটা এসে লেগে গেছে। তারপরে ঘটনাস্থলে স্থানীয় যারা যুবকরা ছিল তারাই নেভাবার চেষ্টা করে এবং বজবজ থানার পুলিশকে এবং দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আসে এবং বজবজ থানার পুলিশ আসে। এসে আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে আছেন এবং ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন 2টো কাজ করছে। তমশ্রী, আমরা কাজ করছিলাম, ঠিক আছে,
এবারে আমরা বাইরের দিকে এসে দেখলাম এদিকে টিনটা দাও দাও করে ধরে গেল, ধরে যেতেই আমরা বাইরে চলে এলাম। তারপরে এরকম দাও দাও করলে গাড়ি একটা 407 এখন ঘুরছে, বাদ বাকি যেসব গাড়ি ছিল বড় গাড়ি আমাদের যেটা কলা খালি করা হচ্ছিল সেসব বাইরে বার করে নেবে। আজ দিনভর আমরা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে নজর রেখেছিলাম, কারণ নিউজ 18 বাংলার অন্তর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কালোবাজারি হচ্ছে। কিসের কালোবাজারি হচ্ছে? 1470 টাকা যে বস্তার দাম, সেই বস্তা চিরকুটে বিক্রি করা হচ্ছে 1950 টাকা, কোথাও কোথাও 2000 টাকা নেওয়া হচ্ছে। চিরকুটে সারের কালোবাজারি। দিনভর আমরা এই খবরের দিকে নজর রেখেছিলাম। শুধু তাই নয়, সার বিক্রেতাকে দোকান বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয় এবং আমরা সেই খবর দেখাই। আর বিল ছাড়াই, পাকা বিল ছাড়াই সার বিক্রির অসাধু চক্র। তারপরেই প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় ডিএম অফিসে, সেখানে বৈঠক হয়। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, সেই বৈঠক কি এখন শেষ হয়েছে? কি আপডেট? বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? কি ব্যবস্থা নেওয়া হবে? দেখো তমশ্রী, আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে। এই দপ্তরেই কিন্তু কিছুক্ষণ আগেই বৈঠক শেষ করেছেন জেলা শাসক, জেলা কৃষি অধিকর্তা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা। বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, কিন্তু জেলা শাসক পরিষ্কার জানিয়েছেন যে কালোবাজারি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি অবশ্য এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে, এবং তিনি জানিয়েছেন যে খুব দ্রুত শুধু ঘাটাল মহকুমা নয়, পশ্চিম মেদিনীপুর জেলার সব মহকুমাতে কিন্তু সারের দোকানে তারা অভিযান চালাবেন। এলাকার বিডিও থেকে শুরু করে মহকুমা শাসক থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এলাকায় এলাকায় পৌঁছে যাবেন, সারের দোকানে হানা দেবেন, যাতে করে কৃষকদের এই যে বাড়তি পয়সা, সেই বাড়তি পয়সা দিয়ে রাসায়নিক সার কিনতে না হয়, সেই দিকটা কিন্তু প্রশাসন সর্বতভাবে নজর রেখেছে। তোমাকে জানিয়ে রাখি যে ঘাটালে আমরা যে ছবি তুলে ধরেছিলাম, সেই ছবি কিন্তু একটা নতুন কাজ দেয়। এই যে সরকারি ভর্তুকি দেওয়া সার, সেই সার কিন্তু কালোবাজারি হচ্ছিল। যেখানে সরকারি ভর্তুকি দেওয়া সার, সেখানে পাকা রসিদ দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু চিরকুট দিয়ে তারা কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা মুনাফা করছিল। আর এই খবর কিন্তু আমরা দেখিয়েছিলাম। তারপরেই প্রশাসন কিন্তু নড়েচড়ে বসে। আজকে আমাদের ঘাটালের মহকুমা শাসক তিনি ক্ষীরপাই তথা চন্দ্রকোনার বেশ কয়েকটি দোকানে তিনি কিন্তু হানা দেন, এবং সেখানে প্রমাণিত হয় যে কৃষকরাই দাবি করেন যে 1950 টাকা করে সার বিক্রি হচ্ছে, কেউ বলছে 2000 টাকায় সার বিক্রি হচ্ছে। তাহলে 1470 টাকা সার কেন এত দামে বিক্রি হচ্ছে, সেই নিয়ে কিন্তু মহকুমা শাসক ধমকও দেন। এখন দেখার যে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন কতটা তৎপর হয়ে কৃষকদের পাশে দাঁড়ায়। তমশ্রী, এরকম বাধ্যতামূলক কোনো জিও নেই, আমার জানা নেই। তো এটা আমি তাদের সঙ্গে কথা বলে দেখব। এরকম কিন্তু কোনো কম্পালশন নেই কোনো। তার মানে এটা ওরা নিজেরা করছে, সেটা আমরা কথা বলবো, স্টকিস্টদের সঙ্গে কথা বলবো, এদের সঙ্গে কথা বলবো।